আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি এখন তোমাদের যে ক্লাসটি নিব সেটি হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির লেকচার নাম্বার 13। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি লেকচার নাম্বার 13। তো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি লেকচার নাম্বার 12তে আমি তোমাদের মোড নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে তোমাদের মোড নিয়ে আলোচনা করা ছিল, সেখানে আমি মোডের আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটার সূত্রগুলো তোমাদের আলোচনা করে দিয়েছিলাম এবং বলছিলাম যে এই সূত্রের ব্যবহারটা আজকে হবে। তো আজকে আমি তোমাকে গতকাল আমি আনগ্রুপ ডাটার এক প্রকারের অঙ্ক তোমাদের আমি দেখাই দিয়েছিলাম। তো আমি প্রথমে আগে গ্রুপ ডাটা নিয়ে আলোচনা করব এবং আনগ্রুপ ডাটা তোমাদের একটা সাইড আমি সবসময় অফ করে রাখছি। এই আনগ্রুপের সাইডগুলো আমি একসাথে তোমাদের ক্লিয়ার করে দেবো। আমি আগে এই জন্য গ্রুপগুলো নিয়ে আলোচনা করতেছি, কারণ গ্রুপটা একটু বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদের দেখো মিডিয়ান, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, অক্টাইল সবগুলোরই কিন্তু আমি গ্রুপ ডাটা করাইছি, কোনোটারই কিন্তু আনগ্রুপ ডাটা তোমাদের করাইনি। এই মিডিয়ান, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, অক্টাইল এর প্রত্যেকটারই আনগ্রুপ ডাটার সমাধানও এক। এই আনগ্রুপ ডাটার সমাধানগুলো আমরা গ্রুপ ডাটার পরেই করব। তদ্রূপ আমরা মোডেরও গ্রুপ ডাটার সমাধানটা আগে করব, আনগ্রুপ ডাটার সমাধানটা পরে করব। আনগ্রুপ ডাটার সমাধানটা অত বেশি কঠিন না, গ্রুপ ডাটার চেয়ে আরও সহজ, কিন্তু ওটা একটু লেস ইম্পর্টেন্ট, এই জন্য আমরা একটু পরে শিখতেছি। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমরা আগে শিখতেছি। আমাদের গ্রুপ ডাটাটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, এই জন্য গ্রুপ ডাটাটা আমরা আগে শিখব। তাহলে আমাদের কথাটা কি দাঁড়াচ্ছে? মিডিয়ান, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, অক্টাইল এবং মোড এই 6টা আইটেমের আনগ্রুপ ডাটা কিভাবে করে আমরা আনগ্রুপ ডাটা সমাধানটা একটু পরেই শিখব বা সামনের কোনো ক্লাসে শিখব। আমরা এখন শিখবো কোনটা? গ্রুপ ডাটা। সেজন্য আমরা মোড মানে কি প্রচুরকের আজকে আমরা গ্রুপ ডাটা নিয়ে হাজির হয়েছি। তো গ্রুপ ডাটার সূত্রটা আমি তোমাদের গতকালকে দেখাই দিয়েছিলাম। মোডের সূত্র হচ্ছে L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। এটা হচ্ছে মোডের গ্রুপ ডাটা সূত্র। মোড সমান হচ্ছে L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। এটা হচ্ছে মোডের গ্রুপ ডাটার সূত্র। তো মোডের গ্রুপ ডাটা আমি তোমাদের কালকে হেয়ার দিয়ে বলে দিয়েছিলাম যে তোমরা আপাতত শুধু এটা মুখস্থ করবে, বাদ বাকিটা পরে দেখা যাবে। এল সমান হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। এল সমান কি? লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। ডেল্টা 1 সমান তোমাদের লিখে দিয়েছিলাম এইচএফ মাইনাস প্রি ফ্রিকোয়েন্সি, মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে পূর্বের ফ্রিকোয়েন্সি বাদ যাবে। আর ডেল্টা 2 হলো এইচএফ মাইনাস পোস্ট ফ্রিকোয়েন্সি, মানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিতে পরের ফ্রিকোয়েন্সিটা বাদ যাবে। আর সি সমান হচ্ছে কি? সি সমান হচ্ছে ক্লাস ইন্টারভেল। তো আমরা এখন চলে যাব সরাসরি আমাদের অঙ্কে। আমাদের আজকের লেকচার 13 1 নম্বর প্রবলেম। তো আমি একটা অঙ্ক তোমাদের দিলাম, তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, ফ্রিকোয়েন্সি আছে 12, 20, 25, 18, 15, 12, 20, 25, 18, 15। এখন তোমাকে যেটা ক্যালকুলেশন করতে বলা হয়েছে সেটা হচ্ছে তোমাকে মোড ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তো মজার ব্যাপারটা হচ্ছে এই যে মোড ক্যালকুলেশন করতে গেলে আমাদের কোনো এক্সট্রা কোনো ঘর লাগে না। এই যে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি আছে না, এই ক্লাস এবং ফ্রিকোয়েন্সির সহায়তায় আমাদের মোড হয়ে যাবে। যেমন আমাদের মিডিয়ান, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, অক্টাইল এগুলো করতে গেলে আমাদের একটা এক্সট্রা ঘর লাগতো,
কিন্তু এইটা করতে গেলে আমাদের কোনো এক্সট্রা ঘর লাগে না। মিডিয়ান, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, অক্টাইল এগুলো করতে গেলে আমাদের কিন্তু একটা এক্সট্রা ঘর লাগতো। সেই ঘরটা কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ। কিন্তু আমাদের এই মোড করতে গেলে, প্রচুরক করতে গেলে আমাদের কোনো এক্সট্রা কলাম দরকার হবে না, কোনো এক্সট্রা কলাম দরকার হবে না। আমাদের এই ক্লাস এবং ফ্রিকোয়েন্সি এই দুটোর সাহায্যে আমরা মোড নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের কি মুখস্থ করতে হবে? মিডিয়ান, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, অক্টাইল এগুলো করতে গেলে ক্লাস এবং ফ্রিকোয়েন্সির পরেও আমাদেরকে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ নামে আরও একটা কলাম এখানে বৃদ্ধি করতে হয়। কিন্তু আমাদের মোড করার সময় শুধু ক্লাস এবং ফ্রিকোয়েন্সি এই দুটো জিনিস থাকলেই এনাফ। ক্লাস এবং ফ্রিকোয়েন্সি ছাড়া আর কোনো জিনিস আমাদের লাগে না। তো দেখি আমরা কিভাবে করতে পারি। Problem 1 solution. Table for calculation. Calculation of mode. We know mode সমান L plus delta 1 divided delta 1 plus delta 2 into C. তাহলে ক্যালকুলেশন অফ মোড কিভাবে হবে? L plus delta 1 divided delta 1 plus delta 2 into C এইভাবে। এখন প্রথমে আমার লাগবে মোডাল ক্লাস। আমাদের যেমন মিডিয়ান করতে গেলে আমাদের প্রথমে কি দরকার হতো? n/2 মান নির্ণয় করতে হতো। মিডিয়ান করতে গেলে বা মিডিয়ান, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, অক্টাইল এগুলো করতে গেলে আমাদের সর্বপ্রথমে দরকার হতো n/2 মান। আর এখানে দরকার হবে মোডাল ক্লাস। এটা মনে রাখতে হবে যে ওইখানে যেমন n/2 মান n যুক্ত অংশের মান বের করতাম, এখানে আমাদের কি বের করতে হবে? মোডাল ক্লাস। তো মোডাল ক্লাস কাকে বলে একটু ভালো করে শুনে নিই। এই ফ্রিকোয়েন্সির দিকে ভালোভাবে তাকাবে। কিসের দিকে? ফ্রিকোয়েন্সির দিকে। যে ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বড় সেটাই হবে আমাদের মোডাল ক্লাস। তাহলে 12, 20, 25, 18, 15 এর মধ্যে কোন ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বড়? এর মধ্যে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি হচ্ছে 25। তাহলে 25 এর এই যে ক্লাসটা, এই ক্লাসটাই হচ্ছে মোডাল ক্লাস। তাহলে আমাদের 12, 20, 25, 18, 15 ভালো করে কথাটা খেয়াল করো। এই ফ্রিকোয়েন্সির লাইনে সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সিটা সেটাই হচ্ছে আমাদের মোডাল ক্লাস। তাহলে আমাদের সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 25 এর যে ক্লাসটা সেটাই হবে আমাদের মোডাল ক্লাস। সেটা কত? 30 থেকে 40। তাহলে আমাদের এল এর মান কত হবে? 30। কথা কি ছিল? লোয়ার লিমিট অফ মোডাল ক্লাস, মানে মোডাল ক্লাসের লোয়ার লিমিট। তাহলে 30 থেকে 40 এর লোয়ার লিমিট হচ্ছে 30। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে ডেল্টা 1 এবং ডেল্টা 2 আজীবন একসাথে লিখবে। কি বললাম? ডেল্টা 1 এবং ডেল্টা 2 আজীবন কিভাবে লিখবে? একসাথে লিখবে। লেখার পরে এবার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে? 25। এই দুইটা একসাথে লিখবে, আজীবন একসাথে লিখবে। এটা যেন কখনো তোমাদের ভুল না হয়। ডেল্টা 1 এবং ডেল্টা 2 সব সময় একসাথে ক্যালকুলেশন করবে। তাহলে ডেল্টা 1 এর মান হচ্ছে ডেল্টা 1 এবং ডেল্টা 2 একসাথে লিখবে এবং দুইজনের সামনেই বলবে এইচএফ, মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? 25। এবার বলার কথা ছিল যে ডেল্টা 1 বের করার সময় হচ্ছে প্রি ফ্রিকোয়েন্সি বাদ যাবে, মানে
পূর্বের ফ্রিকোয়েন্সিটা। তাহলে আমার এখানে 25 এর পূর্বের ফ্রিকোয়েন্সি কত আছে 20। এই দেখো 25 হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এইসের। এই 25 থেকে বাদ যাবে পূর্বেরটা কত আছে 20, 25 থেকে বাদ যাবে 20। আর ডেল্টা 2 এইসের বসবে, এইসের কত 25 থেকে এবার বাদ যাবে কি পোস্ট ফ্রিকোয়েন্সি। 2 বের করার সময় কোনটা বাদ যাবে পোস্ট মানে হচ্ছে পরবর্তী কত আছে 18, এখান থেকে বাদ যাবে 18। 25 থেকে 20 বাদ গেলে থাকে 5, 25 থেকে 18 বাদ গেলে থাকে 7। এবার হচ্ছে সি হচ্ছে 30 থেকে 40 এর ব্যবধান। 30 থেকে 40 এর ব্যবধান কত 10। এবার আমরা মানটা বসাই। 30 ডেল্টা 1 এর মান হচ্ছে 5 প্লাস 7 ইনটু সি এর মান হচ্ছে 10। 30 প্লাস 5 7 5 12 গুণ হচ্ছে 10। 30 প্লাস আমরা 5 কে যদি 12 দ্বারা ভাগ করি 10 দ্বারা গুণ করি তাহলে হয় 4.16 34.16। তাহলে আমাদের মোট বেরোচ্ছে হচ্ছে 34.16। তাহলে আমরা আবার একটু রিভিউ নেই। আমাদের ক্লাস এবং ফ্রিকোয়েন্সি এই দুইটা থাকলেই আমাদের মোড নির্ণয় করা সম্ভব। এবার এই যে আমরা মোড নির্ণয় করলাম 34.16, এই 34.16 আমরা কিভাবে পেলাম? ক্লাস এবং ফ্রিকোয়েন্সিতে আমরা একটা ছক করছি। সেই ছকে আমরা কি করছি দেখছি যে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বড় কত। এখানে এন এর মান বসালেও হয় না বসালেও হয়, কারণ দেখো আমি এন এর মান বসানো ছাড়াই কিন্তু অঙ্ক করে ফেলছি। তারপরে একটু স্টাইল একটু ভালো লাগার জন্য আমি একটু যোগ করে দিচ্ছি। এটা 90, এটা কোনো ফ্যাক্ট না, বসালেও হবে না বসালেও হবে। তো এখন দেখো 25 সবচেয়ে বড় মান, তো 25 হচ্ছে আমাদের মোডাল ক্লাস। তো যেহেতু এটা এফ আছে ফ্রিকোয়েন্সি আছে সেজন্য আমরা অঙ্কটা গ্রুপ ডেটাই করতেছি। ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দুইটাই আছে, তার মানে এটা গ্রুপ ডেটার অঙ্ক। আর গ্রুপ ডেটার অঙ্ক হলে হচ্ছে ক্যালকুলেশন অফ মোডে আমাদের গ্রুপ ডেটা সূত্র ফেলতে হবে। গ্রুপ ডেটার সূত্র হচ্ছে মোড সমান এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। এবার তোমাদের প্রথমে বের করতে হবে মোডাল ক্লাস। মোডাল ক্লাস কাকে বলে? এই এফ এর লাইনে যে মানটা সবচেয়ে বড়, সবচেয়ে বড় কত 25 এর ক্লাস কত 30 থেকে 40। তাহলে যেহেতু সবচেয়ে বড় সংখ্যা 25 এবং 25 এর ক্লাস হচ্ছে 30 থেকে 40, অর্থাৎ মোডাল ক্লাস হচ্ছে 30 থেকে 40। এই 30 থেকে 40 এর মধ্যে যে ছোট সে হবে এল এর মান। তাহলে 30 ছোট, 30 হবে এল এর মান, লোয়ার লিমিট অফ মোডাল ক্লাস। এবার ডেল্টা 1 ডেল্টা 2 সবসময় একসাথে লিখবে এবং দুইজনের সামনের মান কিন্তু একই হবে। এইচএফ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত 25। তাহলে 25 বসালাম। এবার এর থেকে বাদ দেবো কত 20। 1 বের করার সময় হচ্ছে প্রি ফ্রিকোয়েন্সি বাদ দিতে হয়। 1 বের করার সময় প্রি ফ্রিকোয়েন্সি কত 20, তাহলে হয় কত 5। 2 বের করার সময় কি করতে হয় পোস্ট ফ্রিকোয়েন্সি, পোস্ট কত আছে 18, তাহলে কত বলবে 7। তাহলে সির মান কত 10। 30 থেকে 40। এবার মানগুলো এখানে বসা দাও। ডেল্টা 1 হচ্ছে 5, 2 হচ্ছে 5 প্লাস 7 গুণ 10, ক্যালকুলেশন করলে 34.16। এটা হচ্ছে উত্তর। তো আমরা আরেকটা অঙ্ক দেখে নেব। তো দেখো তোমার নিচের দিকে খেয়াল করার দরকার নেই, তুমি উপরেটুকু দেখো। ক্লাস দিছি কত 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। ফ্রিকোয়েন্সি আছে 40, 45, 16, 18, 22। 40, 45, 16, 18, 22। এখন তোমাকে কি করতে বলা হয়েছে? তোমাকে মোড করতে বলা হয়েছে। তো এখন দেখি মোড আমরা কিভাবে করতে পারি। আমরা প্রবলেমটির সলিউশনটা দেখে নিই।
n সমান কত হয় দেখে নিই, 40 যোগ 45 যোগ 16 যোগ 18 যোগ 22 141। তো দেখো যেহেতু আমাদের অঙ্কের ফ্রিকোয়েন্সি আছে, সেটা হচ্ছে আমাদের গ্রুপ ডেটার অঙ্ক হবে। অঙ্কের মধ্যে ফ্রিকোয়েন্সি থাকলে কি হয়, সেটা গ্রুপ ডেটার অঙ্ক। ক্লাসগুলো আমি আবারও বলে দিচ্ছি, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 40, 45, 16, 18, 22। এবার হচ্ছে ক্যালকুলেশন অফ মোড। উইনো মোড সমান L প্লাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। এবার আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের গ্রুপ ডেটার অঙ্ক, এই জন্য আমরা গ্রুপ ডেটা সূত্র ফেললাম। এখন হচ্ছে মোডাল ক্লাস, সবচেয়ে বড়টা কি আছে, সবচেয়ে বড় আছে হচ্ছে 45। তাহলে এই 45 এর ক্লাসটা হবে আমাদের মোডাল ক্লাস। তো 45 এর ক্লাসটা কত হচ্ছে 15 থেকে 20। এল এর মান কত হবে 15। এবার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ডেল্টা 1 এবং ডেল্টা 2 সবসময় একসাথে ক্যালকুলেশন করতে হবে। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত 45 থেকে বাদ যাবে প্রি ফ্রিকোয়েন্সি, প্রি কত 40। আর 2 বের করার সময় বাদ যাবে পোস্ট কত 16। 45 থেকে 40 গেলে থাকে 5, 45 থেকে 16 গেলে কত থাকে 45 মাইনাস 16 29। সির মান হচ্ছে 5, কারণ 15 থেকে 20 এর ডিফারেন্স হয় 5। এল এর মান হচ্ছে 15 প্লাস ডেল্টা 1 এর মান হচ্ছে 5 প্লাস 29 ইন্টু 5। তাহলে হচ্ছে 15 প্লাস 29 আর 5 হয় 34। 5 ভাগ হচ্ছে 34 গুণ হচ্ছে 5.73, 15.73। তাহলে আমাদের মানটা কত হচ্ছে 15.73। তাহলে আমাদের মোট এটা এফ এর মান দেওয়া ছিল, সেজন্য গ্রুপ ডেটা সূত্র করছে, গ্রুপ ডেটা এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 সি। মোডাল ক্লাস সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি আছে 45, এদের এটাই হচ্ছে আমাদের মোডাল ক্লাস 15 থেকে 20। মোডাল ক্লাসের যেটা ছোট হবে সেটা হবে এল এর মান 15 থেকে 20 এর মধ্যে 15 ছোট, তাই এল এর মান 15। ডেল্টা 1 ডেল্টা 2 সবসময় একসাথে বের করতে হবে। ডেল্টা 1 এবং ডেল্টা 2 সামনে বসাতে হবে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে 45 বসালাম। 1 বের করার সময় 45 এর পূর্বেরটা বাদ যাবে, 45 এর পূর্বেরটা আছে 40 বাদ গেল। আর 2 বের করার সময় পরেরটা বাদ যাবে, পরেরটা কত আছে 16 বাদ গেলে হয় 29। সি হলো 15 থেকে 20, 5 বসালে পরে আমাদের মানটা বেরিয়ে গেল। ঠিক আছে, অঙ্কটা 2 থেকে 3 বার করে করবে, এক একটা অঙ্ক করে আমাকে পার্সোনাল মেসেঞ্জারে সবাই সেন্ড করবে। আর ক্লাসগুলো কিন্তু সবাই অবশ্যই করবে। এখন কিন্তু অনলাইন ক্লাসের আমাদের শেষ ভরসা, কারণ কবে নাগাদ এটা প্রাইভেট বা স্কুল কলেজ স্বাভাবিক হবে সেটা কিন্তু এখন অনিশ্চিত। ভ্যাকসিন বেরোনো ছাড়া আসলে আমার মনে হয় এটা সম্ভব না। তো ঠিক আছে, সবাই বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনাটা কিন্তু করো। ধন্যবাদ সবাইকে।